গতকাল আর্জেন্টিনার ম্যাচে হ্যাট্রিক করেছেন মেসি। অন্যদিকে অরূপ বিশ্বাস মেসি কাণ্ডে তিনিও হ্যাট্রিক করে ফেলেছেন। ইতিমধ্যে কিন্তু 3বার হাজিরা এড়িয়েছেন এই মেসি কাণ্ডে তিনি। কিন্তু কতদিন আর এইভাবে পার পাবেন তিনি? হাজিরা এড়িয়ে কি পার পাওয়া যাবে? এতদিন ধরে ঠিক যেই অভিযোগ শতদ্র দত্ত করছিলেন, এবারে ঠিক একই অভিযোগ করছেন খোদ মেসির টিম। ইতিমধ্যে কিন্তু বিধাননগর পুলিশের কাছে চিঠি পৌঁছে গেছে মেসির টিমের তরফে। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক এই চিঠিতে কি অভিযোগ করা হয়েছে, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ঠিক কি লেখা হয়েছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখো। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মেসি কাণ্ডে এর আগে 3বার তলব করা হয়েছিল অরূপ বিশ্বাসকে, কিন্তু শেষমেশ তিনি হাজিরা দেননি। একেবারে পালা বদলের আগে থেকে, যবে থেকে মেসি কাণ্ড হয়েছে, বারংবার শতদ্রু দত্ত তিনি যে অভিযোগ করছিলেন যে গোটা ঘটনার দায় পুরোপুরি কিন্তু এই অরূপ বিশ্বাসের। তিনি নিজের ক্ষমতার জোর দেখিয়েই 70,000-এর মধ্যে 22,000 টিকিট নিয়ে নিয়েছিলেন এবং তারপরেই তার লোকেরাই ইচ্ছাকৃত বিশৃঙ্খলা সৃষ্টি করে। রীতিমতো মেসির কাছে, অর্থাৎ ময়দানে মেসির আশেপাশে যারা ছিল প্রত্যেকেই কিন্তু অরূপ বিশ্বাসেরই লোক, এবং রীতিমতো তার লোকেরাই গিয়ে ইচ্ছাকৃত সমস্যা সৃষ্টি করেছে। মেসির গায়েও হাত দেওয়ার চেষ্টা হয়েছে। এই অভিযোগ আমরা বারে বারে শতদ্রু দত্তের মুখে শুনেছিলাম, তবে এবারে এই অভিযোগকে কার্যত শিলমোহর দিয়ে দিল খোদ মেসির টিম। রীতিমতো মেসির টিমের তরফে বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি লিখে জানানো হয়েছে যে গোটা ঘটনার দায় অরূপ বিশ্বাসের। এমনকি শতদ্রু দত্তের এই বিষয়ে কোনো রকম কোনো দোষ নেই, তিনি সম্পূর্ণভাবে ইভেন্টটাকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেবলমাত্র অরূপ বিশ্বাস নিজের ক্ষমতার জোর দেখিয়ে এই গোটা ইভেন্টটাকে হেঁটে দিয়েছেন। বিশেষ করে মেসির আশেপাশে যে লোকগুলো ছিলেন প্রত্যেকে কিন্তু অরূপ বিশ্বাসের লোক। রীতিমতো কার্যত মেসিকে ঘিরে ফেলা হয়েছিল এবং ঘিরে ফেলে তাকে অস্বস্তিতে ফেলা হয়, রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। সেই অভিযোগ এবারে সরাসরি করছে মেসির টিম। বিধাননগর পুলিশ কমিশনারেটকে মেসির টিমের তরফে পরিষ্কার ইমেল করা হয়েছে। এই যে মেসির যে গোট ট্যুর, সেই তার যে পরামর্শদাতা, সেই ব্যক্তি যিনি মেসির সঙ্গে সেই মুহূর্তে যুব ভারতীর ময়দানেও ছিলেন, এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন পুলিশের কাছে যে গোটা ঘটনায় অরূপ বিশ্বাসের দায় রয়েছে। একেবারে আপনাদের প্রত্যেকেরই মনে আছে এই মেসি কাণ্ড। রীতিমতো যেভাবে একটা বড় ম্যাসাকার হয়েছিল, মানুষ ক্ষোভে আছড়ে পড়েছিলেন, রীতিমতো চেয়ার ছোড়া হয়েছিল, বোতল ছোড়া হয়েছিল। মেসি ক্ষুব্ধ হয়ে চলে গেছিলেন, অর্থাৎ মেসিকে ঘিরে যে ভিড়, মানুষ যখন মেসিকে দেখতে পাননি, তার অবশেষে মেসি চলে যান। ঠিক তারপরে ক্ষোভে ফেটে পড়ে গোটা স্টেডিয়ামে মানুষ নিজের জমানো টাকা থেকে, নিজের পুঁজির টাকা থেকে, বহু ইউথ, এমনকি আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ বিভিন্ন বয়সের মানুষ কেবলমাত্র মেসিকে একবার দেখার জন্য এসেছিলেন। প্রত্যেকটা ফুটবল প্রেমী, পশ্চিমবঙ্গের ইতিহাসে, বাঙালিদের ইতিহাসে ফুটবল একটা বড় জায়গা করে রয়েছে, এবং এই মেসি কাণ্ড, অর্থাৎ এই যুব ভারতীর যে ঘটনা, তা প্রত্যেকের মনে একটা দাগ কেটেছিল। এমনকি সত্যি কথা বলতে গেলে টালিগঞ্জে অরূপ বিশ্বাস হারার পিছনেও এই মেসি কাণ্ডের যে বড় অবদান রয়েছে তা একেবারেই পরিষ্কার। রীতিমতো যে ছবি আমরা দেখেছিলাম তা কোথাও গিয়ে প্রমাণ করে দিয়েছিল যে আগামী কয়েক বছরেও কিন্তু বড় কোনো ফুটবল টুর্নামেন্ট পশ্চিমবঙ্গের হওয়ার সম্ভাবনা নেই। এমনকি বড় বড় ফুটবলের কোনো ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গে আর আসার নয়। একটা সময় বাঙালিদের ঐতিহ্য যে ফুটবল ছিল, সেই ফুটবল থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে বাঙালিরা। বর্তমানে মেসি ঘটনার পর আর কোনো ফুটবলার যে পশ্চিমবঙ্গে আসবে না, সেই বার্তা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছিল। রীতিমতো যে পরিমাণ অসভ্যতা মেসির সঙ্গে করা হয়েছিল, যে পরিমাণ ভিড় তাকে ঘিরে ধরেছিল, এবং সম্পূর্ণ কিছুর দায় এই ইমেলেও কিন্তু সম্পূর্ণ ঘটনায় দায়ী করা হয়েছে অরূপ বিশ্বাসকে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসেরই লোক ছিল, এমনকি অরূপ বিশ্বাস নিজেও মেসিকে ঘিরে ধরেছিলেন, সেই অভিযোগে ইমেলে করা হয়েছে। অন্যদিকে শতদ্রু দত্তের যে কোনো দোষ নেই, সেই কথাও আবারও ইমেলে পরিষ্কার বলা হয়েছে। দেখুন, এইটা আজকে লেটারটা এসছে মেসির যে ট্যুর কনসালটেন্ট ছিল, ইন্ডিয়া ট্যুরের অ্যাডভাইজারও ছিল, তিনি সিপিকে দিয়েছেন ইমেল করে, প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল করে। কোশ্চেন সেটা না, সেটা তো আজকে করেছে, কিন্তু সেই দিনেও, যেদিনকে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, প্লেনেও বারবার ওনাকে পুলিশকে বলা হচ্ছিল যে মিনিস্টারও যে এরম ভাবে ঘিরে ধরেছে, এরম সিকিউরিটি ব্রিচ, এটা কিন্তু সেই সময়ও বলা হচ্ছিল আমায় যখন অ্যারেস্ট করা হয়েছিল। সেই সময়কার পুলিশ সেটা ইচ্ছে করে নেয়নি, কেন সেটা পুলিশের ব্যর্থতাটা, এবং অরূপ বিশ্বাস সেই সময় যে চিফ স্পোর্টস মিনিস্টার ছিল, তাকে যেহেতু অ্যালিগেশন করা হচ্ছিল সেটাকে ঢাকবার জন্য, সেই সময় পুলিশ সেটাকে ইগনোর করেছিল এবং আমাকে স্কেপগোট বানিয়েছিল। কিন্তু আজ সত্যিটা বেরিয়ে এসছে, এবং আজকে ডাইরেক্ট সিপি বিধাননগরকে চিঠিটা ইমেল করা হয়েছে উইথ ফুল ফ্যাক্টস। এটাও বলা হয়েছে যদি কখনো কিছু আরো ক্লারিফিকেশন দরকার হয় সেটাও দিতে তারা রাজি।
কেননা তারা জানে আমি একজন প্রফেশনাল, মেসি টিম জানে আমি একটা প্রফেশনাল লোক। বাকি 3টে স্টেটে যদি সুন্দরভাবে আমি করতে পারি, আমার ক্যাপাবিলিটি দিয়ে করতে পারি, তাহলে কলকাতায় পারলাম না কেন? কলকাতায় আমার প্রোটেকশনটা দেওয়া হলো না, আর একটা ইম্যাচুয়ার স্পোর্টস মিনিস্টার নিজের মাইলেজের জন্য আমার ইভেন্টটাকে শেষ করে দিল এবং লক্ষ লক্ষ দর্শক যারা টিভি, যারা মাঠে এসেছিল তাদের বঞ্চিত করলো। আপনারা প্রত্যেকে জানেন এই মেসি কাণ্ড নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা চলছে। রীতিমতো যে অরূপ বিশ্বাস, তিনি আপাতত রক্ষা কবচ পেলেও সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে আবার মামলা করেছেন শতদ্রু দত্ত। পরিষ্কার বলেছেন যে গোটা ঘটনার জন্য দায়ী, যার জন্য শতদ্রু দত্ত জেল কেটেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যার জন্য তিনি হাইকোর্টে মামলা করেছেন। ইতিমধ্যে সেই মামলা চলছে, আগামী সপ্তাহে মামলার শুনানির তারিখও রয়েছে। অন্যদিকে এই মেসি কাণ্ডে বারংবার অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে বলা হলেও তিনি বারে বারে হাজিরা এড়াচ্ছেন। গতকাল যে ছবি আমরা দেখেছি আর্জেন্টিনার ম্যাচে মেসি হ্যাটট্রিক করেছেন, অন্যদিকে হাজিরা না দেওয়ার ব্যাপারে কিন্তু অরূপ বিশ্বাসও হ্যাটট্রিক করেছেন। এখন দেখার বিষয় সত্যি সত্যি অরূপ বিশ্বাসের ভবিষ্যৎ কি হয়। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।